সিলেট বিভাগের ৪ জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। নদ নদীর পানি কমায় প্লাবিত বেশিরভাগ এলাকার পানি নেমে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ, তবে পানি কমলেও দুর্ভোগ কমেনি। এদিকে তিস্তার পানি কমতে শুরু করায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে বিউটি সমাদ্দারের প্রতিবেদন। টানা বর্ষণ আর উজানের ঢলে সিলেট বিভাগে মধ্য জুনে দ্বিতীয় দফায় বন্যা দেখা দেয়। পানিতে নিমজ্জিত হয় ৪ জেলা, পানিবন্দী হয়ে পড়ে ১৫ লাখ মানুষ। গত ৩ দিন ধরে ভারী বৃষ্টি না হওয়ায় বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে যাচ্ছে। তবে নিম্নাঞ্চলের অনেক এলাকা এখনো ডুবে আছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, কুশিয়ারা ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমেছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি অব্যাহত থাকবে। আমাদের যে ধরনের পূর্বাভাস রয়েছে আগামী ৪-৫ দিনে, তো সেই ৫ দিনের মধ্যে আশা করি তেমন কোনো আমরা বন্যার অবনতি দেখতেছি না। ভবিষ্যতে আমাদের যদি বৃষ্টিপাতটা যদি বিচ্ছিন্ন হয়ে থাকে, যে আমার কিছু অঞ্চল জুড়ে হলো বা সেটা ফ্রিকোয়েন্সিটা হয়তো বা কন্টিনিউ করলো না, হয়তো বা কিছু স্পেলে বৃষ্টি হলো আবার স্টপ থাকলো, সেক্ষেত্রে রাতারাতি বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে পানি নেমে যাওয়ায় বন্যার ক্ষত দৃশ্যমান হতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। ক্ষেত পানিতে তলিয়ে থাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ভেসে গেছে পুকুরের মাছ। গড়ের অবস্থা বেশি সুবিধার না, চতুর্দিকে ভাঙ্গা রাঙ্গা গড় পড়ে গেছে। ঈদের আগের দিন থেকেই পানি আমরা এখানে পানি হওয়ার পরে আমরা আশ্রয়কেন্দ্র এটা এনেছি। প্রথম আমরা বার চাইছি, দেখি কোনো বাদী দিন কোনো না আমরা উদ্ধার করে। বর্তমান অবস্থা কলেজও কোনো পানির কোনো বন্দোবস্তই নাই। অন্যদিকে তিস্তার পানি কমতে শুরু করায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারীর অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। পানি কমায় অনেকেই আধাপাকা ধান কেটে ঘরে তুলেছেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।